আপনারা যে কষ্ট করে এই কুয়াশার মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, সেটা দেখে আপনাদের প্রতি কৃতজ্ঞতায় আমার মন ভরে উঠছে। এই কৃতজ্ঞতা, যে সম্মান দিচ্ছেন, যে কৃতজ্ঞতা বন্ধনে আবদ্ধ করছেন, তা শোধ করার সাধ্য আমার নেই। আপনাদের ভালোবাসা, আপনাদের সম্মান, আপনাদের স্নেহ, এটাই হবে আমার জীবনের পাথেয়। ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতি করেছি, ছোটবেলায় আপনাদের এলাকায় জন্মগ্রহণ করেছি। এই এলাকার কাদামাটি গায়ে মেখে হামাগুড়ি দিতে দিতে আস্তে আস্তে আজকের এই জায়গায় এসেছি। যখনই সুযোগ পেয়েছি এই এলাকার জন্য কিছু করার চেষ্টা করেছি। কি করেছি না করেছি আপনারা জানেন, সেগুলোর ফিরিস্তি আমি তুলে ধরতে চাই না। আর কি করব সেটারও কোনো প্রতিশ্রুতি আমি দিতে চাই না। আমার অতীত দেখে আপনারা আমার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে আমি মনে করি। তবে একটি কথা বলতে পারি, উন্নয়ন নিয়ে আমি বেশি কিছু চিন্তা করি না। কারণ আমাদের যেই কাজগুলা করার আছে সেই কাজগুলা আমি জানি। এর মধ্যে আগের কথা বাদ দিলাম, গত 2 মাসের মধ্যে ইউনিয়নের এমন কোনো গ্রাম নাই যেখানে অন্ততপক্ষে 2 বার না গেছে, তাই না? কখনো রিক্সায়, কখনো পায়ে হেঁটা, কখনো গাড়িতে। এলাকার যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে একটা লিস্ট করার জন্য, ওই লিস্টটা নির্বাচনের 1 সপ্তাহ, আমি শুধু আপনাদেরকে না, আপনাদেরটা প্রথম, কারণ আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে 5ই নভেম্বর প্রথম সুবার বাজারে জনসভায় এসে আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমি নির্বাচনের কার্যক্রম শুরু করেছি। তাই মনে করি আমার রাজনৈতিক জীবনের এই পর্বটিতে সুবার বাজার পুরা ইউনিয়নটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 23শে অক্টোবর আমাকে এই এলাকায় নির্বাচন করার জন্য আমাকে অনুমতি দেন। তারপরে প্রথম আমি এসেছি এখানে। আজকে গোপন কথাটা এখানেই বলে দিলাম। উনি যত গভীরভাবে এদেশের মানুষকে চিন্তা করেন, যত গভীরভাবে ভালোবাসেন, আমার হয়তো 3-4 বার জন্ম নিল, এটা পারবো কিনা আমি জানি না। এটা হলো আমি বাস্তবতা, ওনার সাথে দীর্ঘদিন কাজ করে আমি এটা উপলব্ধি করেছি। যাই হোক, ভোট সামনে, আপনারা এখানে যারা আছেন তারা তো আছেনই, ইনশাল্লাহ বাকি যে দিনগুলো আছে ওই দিনগুলোতে আপনারা আরও ঘরে ঘরে যাবেন। যারা বাকি আছেন, আমাদের যারা অন্যান্য দলের বন্ধুরা আছেন, তাদেরকে বলবেন ভোট ফসাইতেও লাভ নাই, লাভ আসেনি। 7 তারিখ 4টার পরে এই ভোটের আর মূল্য থাকবো না, থাকতো না। তাইলে কি হইব? এরকম যদি হয়তো ভোটটা আমি এবার দিলাম না, আমি সুটকেসের ভিতর ভাঁজ করে রাখে দিলাম, আগামীবার ভোট 5 বছর পরে জনাইব, এটা আবার ধোকা দেবো, এটা তো আর হাইতো না। হাইতো জানদার আয়োজনে ওই এজার কই দেয়, কারণ বেশি ভোট দিয়ে একটু ফাটাইলে এলাকারও তো বেশি উন্নয়ন হইব, তাই না? আমি মনে করি আমি যদি এমপি নির্বাচিত হই, আমি এই এলাকার সবার জন্য হব। আওয়ামী লীগের জন্য বেশি হবো, অন্যান্যদের জন্য কম হবো, এটা কিন্তু না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নর নারী, দল মত নির্বিশেষে আমরা সবাই একই সমাজের বাসিন্দা হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের শান্তির জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।